কৃষি আমাদের দেশের প্রাণ, কৃষি আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি। কিন্তু এই কৃষি যারা উৎপাদন করে, কৃষকরা যদি ভালো না থাকে, তাহলে কি আমাদের অর্থনীতি চাকা চলবে? না, চলবে না। আমরা যারা হয়তো শহরে থাকি, তারা হয়তো এই বিষয়টাকে খুব ভালোভাবে বা ভালো চোখে দেখি না, যে এই যারা কৃষক, তারা যে কত কষ্ট করে এসব ফল উৎপাদন করে এবং তারা যে কতটা যে তাদের দৈহিক মানসিক যে শ্রমটা দেয় প্রতিদিন, এটা যদি তারা যদি দেখতে পারতো, তাহলে হয়তো আসলে বুঝতো যে আসলে তারা কতটা কষ্টকর। যাই হোক, আমাদের দেশের কৃষকরা সত্যিকার অর্থে আসলে ভালো নেই। কেন ভালো নেই, এই জন্য আপনাদেরকে একটা দেখাবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো কৃষিকাজ করেন, তাই না? জি ভাই। তো কৃষিকাজ করার ফলে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন আসলে হন? এটা ভালো কীটনাশক পাওয়া যায় না, তারপর কীটনাশক যেটা ভালো হয়, তারপরে সারটার ভালো দাম বেশি, অতিরিক্ত পোষাচ্ছে না আমাদের। আচ্ছা, আপনাদের এখন পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজের যে কালকে বাজার গেছে 1600 টাকা। 1600। আর হচ্ছে আর আপনাদের পাইকারি হারে মানে বিক্রি করেন 1600? জি। কিন্তু এগুলো আবার ঢাকায় কত করে বিক্রি হয়? এখন ঢাকায় ওটা তো তুলনামূলক আমরা জানি না অতটা, তবে শোনা যায় যে 80, 90, 100-র মতো যায় কেজি প্রতি। জি। আর আপনাদের এখানে কত? এখানে তো 40 টাকা কেজি। তার মানে আপনাদের এর চেয়ে মানে দ্বিগুণ ঢাকা শহরে বা শহর অঞ্চলে বিক্রি হয়। সো বুঝতে পারছেন যে আসলে আমরা যে বলি যে জিনিসপত্রের দাম যে বেশি, আসলে এটা পুরোপুরি সিন্ডিকেট। এটার জন্য আসলে কৃষকরা কোনো দায় না। যদি দাম বৃদ্ধি হতো তাহলে হয়তো সবচেয়ে বেশি লাভবান হতো এই সাধারণ কৃষকরা। এই কৃষকরা এত কষ্ট করে ফলন ফলে, অথচ দেখুন তাদের দাম কেউ দেয় না, আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, সরকার দেয় না। আমরা সাধারণ মানুষ এই কৃষকদের অবস্থা তো তুলে ধরি না, তাদের পাশে যে মনে হয় আমাদের ঘিন করে, এই জন্য হচ্ছে আমাদের অবস্থাটা। কিন্তু দেখুন এই যে লোকগুলো যে কতটা পরিশ্রম করে, আপনি সারাদিন আপনার গ্রামে যে খেতে ওই জায়গাগুলোতে আপনি যান, ঘোরাফেরা করুন, দেখবেন যে আসলে এই লোকগুলো কতটা পরিশ্রম করে, দেশের জন্য কী না কী করে, শুধুমাত্র নিজের পরিবারের দুমুঠো খাওয়ানোর জন্য। অথচ আমরা কী করি, আমাদের সরকার থেকে কী করা হয়, কীটনাশকগুলোর দাম বৃদ্ধি করা হয় সিন্ডিকেটের মাধ্যমে। তা এরপর তারা যে ফলনটা উৎপাদন করে যে বাজারে যাবে, চাঁদাবাজি, ভাই চাঁদাবাজি থাকে না? চাঁদাবাজি, হ্যাঁ থাকে, তোলা তোলে। তারপর এই জিনিসগুলো তাদের কাছ থেকে কিছু দালাল চক্র কম দামে কিনে ওগুলো আবার বেশি দামে বিক্রি করে। আপনি বলুন যে এই দাম বৃদ্ধির জন্য কারা দেয়? বলুন, আপনারা এখন বিচার করুন। দাম না বৃদ্ধি হলো, আপনারা গাল দিচ্ছেন, কিন্তু আপনাদের গালাগালের বিনিময়ে এই কৃষকরা কি কোনো লাভবান হচ্ছে? আপনি তাকে 10 টাকা বেশি দেন, তারপর হয় আপনি গালিগালাজ করেন। অন্তত ওনার পেটটা একটু ভালো করে চলুক, ওনার ফ্যামিলিটা ভালো হয়ে চলুক। আপনার তো এই বিষয়টা কেউ তো দেখেন না। এই যে দেখুন, সেই সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলতে থাকবে, এইভাবে কাজ চলতে থাকবে, কিন্তু এই লোকগুলোর প্রতি আসলে কেউ দেখে না। তাদের প্রতি একটা সহমর্মিতা দেবে, বা তাদের এই যে প্রত্যেকটা উপজেলা যে কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর আছে, ভাই কোনোদিন আসছিল? না কৃষি অফিসাররা বলে অসুখই ফুরোয় না। তাই কোনোদিন আসছিল, এসে কোনোদিন বলছিল যে হচ্ছে আপনারা এইভাবে চাষাবাদ করেন, এইভাবে করেন, আপনাদের ফলন ভালো হবে? না তাহলে দরকারটা কি রে ভাই? তাহলে এই কৃষি অধিদপ্তর আমরা লাভটা কি? আমি আজ পর্যন্ত কোনদিন গ্রামে দেখিনি যে এইভাবে লোক এসে কৃষি সম্বন্ধে কোনো ভালো পরামর্শ দিচ্ছে, বা মাছ চাষ বা মৎস্য অধিদপ্তর কোনদিন আসছিল কোনো মাছ চাষ করতে হয় কেউ জানে? তাহলে এই মানুষগুলোর দিকে তাকাবেটা কে বলুন? এই মানুষগুলোর দিকে তাকানো আসা উচিত। আমাদের সবার উচিত যে এই কৃষক সমাজে বসে আমাদের দাঁড়ানো, আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য, আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এই মানুষগুলো আসলে খুব দরকার। এই মানুষগুলো না থাকলে আপনারা যেসব সুশীল মানুষ পায়ের উপর পা তুলে খান, তারা থাকতে পারবেন না। বুঝতে পারছেন তো? এই গ্রামের মানুষগুলোকে আপনাকে রেসপেক্ট করতে হবে। এই মানুষগুলোর জন্যই কিন্তু আমরা বেঁচে আছি, এই মানুষগুলোর জন্যই আমাদের দেশটা এখনও টিকে আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আর আপনাদের দিন যেন আগামীতে অনেক ভালো যায় সেই কামনাই থাকলো। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সকলেই।